গাইস আসসালামু আলাইকুম। আমি ইসলাম নিয়ে কিছু মজার প্রশ্ন করব জেমিনিকে, মানে এআইকে প্রশ্ন করব। সে এআই উত্তর দেবে আপনাদেরকে, আপনারা শুনবেন। এখন প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে, মানে এমন প্রশ্ন করব আমরা যে প্রশ্নর রীতিমতো মানুষের মুখের ভিতরে ভাবে যে প্রশ্নের উত্তর কোথায় পাবো, এরকম এরকম কিছু প্রশ্ন করব। প্লিজ কেউ খারাপভাবে নেবেন না। আমাদের প্রশ্ন শুরু করতেছি। জেমিনি, তুমি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? জান্নাতে যদি যা খুশি তাই পাওয়া যায়, তাহলে কি জান্নাতে ওয়াইফাই থাকবে? জান্নাত যেহেতু নেশা পূরণের এক জায়গা, সেখানে তো আপনার যা ইচ্ছা তাই পাওয়ার কথা। এখন ওয়াইফাই এর প্রয়োজন যদি আপনার মনের ইচ্ছা হয়, তাহলে ইনশাল্লাহ ওয়াইফাইও থাকবে। আপনার আর কি মনে হয়? দ্বিতীয় প্রশ্ন, ফেরেশতারা কি ক্লান্ত হন না? ওদের কি কোনো ছুটির প্রয়োজন হয় না? ফেরেশতারা কিন্তু আমাদের মতো প্রাণী নন। সৃষ্টিকর্তার নির্দেশ মতো তারা সব সময় তাদের কাজ করেই যান। কোনো ক্লান্তি বোধ তাদের হয় না, আর ছুটিও প্রয়োজন হয় না। এ বিষয়ে আপনার কি মনে হয়? তৃতীয় প্রশ্ন, জান্নাতে কি খাবার অর্ডার করতে হবে নাকি চাইলেই পাওয়া যাবে? জান্নাতের খাবারের ব্যাপারে হাদিসে বলা আছে যে আপনি যা চাইবেন সাথে সাথে তা আপনার সামনে হাজির হয়ে যাবে। আলাদা করে অর্ডার করার প্রয়োজন হবে না। আমার এটি কেমন হবে বলে আপনার মনে হয়? আমার চতুর্থ প্রশ্ন হচ্ছে গিয়ে, শয়তান কি কখনো ছুটিতে যায় না? মনে হয় ঈদের ছুটিতে কিছুটা রেস্ট নেই, তাই না? শয়তান এবং ফেরেশতাদের ব্যাপারে আমরা যেহেতু পুরোপুরি জানি না, তাই পুরোপুরি নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শয়তান সবসময় মানুষকে বিভ্রান্ত। হ্যাঁ বলুন, আপনার কথা আমি শুনতে পাইনি। ও আচ্ছা, আমি বলছিলাম যে শয়তান যেহেতু সবসময় মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে, তাই তার কোনো ছুটির প্রয়োজন হয় কিনা সেটা বলা কঠিন। এই বিষয়ে আপনার কি মনে হয়? এ ব্যাপারে কোরআন ও হাদিস কি বলে? কোরআন ও হাদিসে শয়তানের ছুটির ব্যাপারে জরাসরি কিছু বলা নেই। তবে আমরা জানি শয়তান সব সময় মানুষকে বিপদে পাঠানোর চেষ্টা করে। তাই তার কোনো ছুটির প্রয়োজন হয় কিনা তা বলা কঠিন। আপনার কি মনে হয়, শয়তান কখনো ছুটি নেয়? আচ্ছা, পঞ্চম প্রশ্ন হচ্ছে গিয়ে, নূহ আলাইসাল্লাম এর জাহাজে কি মশা আর তেলাপোকা ছিল? নূহ আলাইহিসসালামের জাহাজে তেলাপোকা এবং মশা থাকা সম্পর্কে কোরআন বা হাদিসে সরাসরি কিছু বলা নেই। তবে হাদিসে এসেছে যে সেই জাহাজে নূহ আলাইহিসসালামের সাথে ঈমানদার মানুষ এবং বিভিন্ন প্রজাতির প্রাণীর জোড়া ছিল। এখন তেলাপোকা এবং মশা যদি নূহ আলাইহিসসালামের সময় পৃথিবীতে অস্তিত্বশীল প্রাণী হয়ে থাকে, তাহলে তারা জাহাজে থাকতেও পারে। এ বিষয়ে আপনার কোনো প্রশ্ন আছে? গাইস, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। পরবর্তী প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমাদেরকে কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ, বাই।